মিছিলে মিছিলে সয়লাভ করে দিয়ে এই সব রাজাকার আল বদরের বাচ্চাদেরকে বুঝিয়ে দেন যে না, এখনো শহীদ জিয়ার দল, এখনো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বিএনপি জীবিত আছে। যারা শুনছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমি গত 5ই আগস্টের পর থেকে যখন স্বাধীনতা বিরোধী শক্তি তাদের আসল রূপ নিয়ে আবির্ভূত হলো, তখন থেকে কোনো সময় ব্যক্তিগতভাবে, কোনো সময় দলীয়ভাবে আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি এবং জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সংসপ্তকের মতো আমি তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধটা করছি। সেই রাজনৈতিক যুদ্ধটা করতে গিয়ে অনেকের কাছে আমি ভুল বুঝাবুঝির শিকার হয়েছি। আমার দলেও হয়তো বা অনেকেই আমাকে এই ব্যাপারে অনেক কিছু মনে করে, কিন্তু আমি সবসময় বলেছি সাপ কারো জন্য আপন হয় না। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি কারো জন্য আপন না। হাসিনা গেছে, আমার ধারণা হাসিনা কোনোদিন আসতে হইলে বা তাকে আসতে হয় এই দেশে, এইটা ইতিহাসের ব্যাপার, এখন না। এটা ইতিহাসের ব্যাপার, হাসিনার দল আসবে কিনা এটা কেউ বলতে পারবে না কখন কোন দিন আসবে। তবে এইটা ইদানিং কালে না, নিকট ভবিষ্যতে না। কিন্তু আমি বলতেছিলাম যেহেতু হাসিনা এখন, আওয়ামী লীগ এখন নাই, এখন সাম্প্রদায়িক শক্তির একমাত্র মূল সামনের শত্রু হলো বিএনপি। এবং বিএনপির এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদিও জীবিত আছেন, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, কিন্তু নেতৃত্বটা এখন দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এবং তিনি এখন বিএনপির নেতা কর্মীদের সামনে একটা আলো বা লাইট, এমনকি দেশের সামনেও। আগামীতে যদি দেশ রাজনৈতিকভাবে পরিচালিত হয় এবং গণতন্ত্রের মাধ্যমে ভোট আসে, নিশ্চিতভাবে আল্লাহর রহমতে বিএনপি মেজরিটি পাবে এবং তারেক রহমান হবেন তার নেতা, বাংলাদেশের নেতা, এবং তারেক রহমানই নেতৃত্বে এই দেশ চলবে। যে কারণে আজকের সাম্প্রদায়িক শক্তি, 71-এর মানে স্বাধীনতা বিরোধী শক্তি, জঙ্গিবাদী শক্তিরা তারেক রহমানকে অ্যাটাক করছে বেশি, করবে বেশি। এই কথাটা আমি আগেই বলেছিলাম যে তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু হবে তারেক রহমান এবং বিএনপি। এবং বিএনপির মধ্যে ঢাকা শহরে আমি এটাও বলেছিলাম এক সময়, আক্রমণের লক্ষ্যবস্তু হবে মির্জা আব্বাস এবং ইশরাক নামের সেই যুবকটি। কারণ মির্জা আব্বাস এবং ইশরাকের নেতৃত্বেই ঢাকা শহরে বিএনপির শক্তিকে পুনরুত্থান হবে। আজকে গরিবের কথা বাসি হলেও ফলে। যারা আমাকে একটু মনক্ষুণ্ণ হন আমি কথা বললে পরে, আমি তাদেরকে আজকে বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে যে কুৎসিত জঘন্য স্লোগানগুলো আজকের এই সাম্প্রদায়িক শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকার রাজপথে দিয়েছে, এরা কারা? ছাত্রলীগ নাই, ছাত্রদল তো আর তারেক রহমান সাহেবের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কথা, তাহলে এরা কারা? ছাত্র ইউনিয়ন তো রাস্তায় নাই, অন্য কেউ নাই, কোন প্রগতিশীল ছোট্ট ছাত্র সংগঠন, তাহলে কারা এরা? যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে তাদের নাম হলো ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলেপেলে। তারা তারেক রহমানকে যে ধরনের অপমানজনক স্লোগান দিয়েছে, আমি আজকে বারবার শুনছি আর মনে হচ্ছে হায় রে বাংলাদেশ, হায় রে জিয়াউর রহমান, হায় রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, হায় রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি জীবিত থাকতেই আপনার সন্তানের বিরুদ্ধে যে কুৎসিত স্লোগান দিয়েছে, এতে কি মনে হয় যে যাদেরকে চিন্তা করতেছেন তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী না? তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী না, তারা হলো শত্রু। তারা আপনাদেরকে হত্যা করতে চায়, তারা বিএনপিকে হত্যা করতে চায়। আর বিএনপি যখন শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ গেছে, বিএনপি যখন শেষ হয়ে যাবে, তখনই হলো তাদের জন্য সুবর্ণ সুযোগ এই দেশটাকে হিজবুত তাহরীরের মাধ্যমে অথবা লস্করি তৈয়বার মাধ্যমে আফগানিস্তান বানানো, অথবা লিবিয়া বানানো, অথবা সিরিয়া বানানো। তারা সেই পথেই হাঁটছে। এখনো আমি বিএনপি সহ সারা জাতিকে আমি আহ্বান করব, আওয়ামী লীগের পরে এইবার বিএনপি ধ্বংসের প্রজেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বিএনপি নেতা। যদি জিয়াউর রহমান শহীদ জিয়াকে ভালোবাসেন আর বিএনপি যদি মনে করেন এই দেশটাকে আপনারা রক্ষা করবেন, আমি সবাইকে বলবো সবকিছু এই যে বাদ দিয়ে, এই যে যাদের সাম্প্রদায়িক শক্তির পক্ষে যাদের কিছুটা দুর্বলতা আছে, তাদের সব ঝেড়ে ফেলে তাদের বিরুদ্ধে দাঁড়ান, পথে পথে দাঁড়ান, রাজপথে দাঁড়ান এবং মিছিলে মিছিলে সয়লাভ করে দিয়ে এই সব রাজাকার আল বদরের বাচ্চাদেরকে বুঝিয়ে দেন যে না, এখনো শহীদ জিয়ার দল, এখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বিএনপি
জীবিত আছে, এবং এটা আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তারা যারা তারেক রহমান সাহেবকে এই ধরনের কুৎসিত গালাগালি করেন, ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। আপনিও ধারণা করতেন, আমরাও অনেক আলোচনা শুনেছি সরকার আসার পর 2-3 মাস পরেই যে আওয়ামী লীগ অন্যায়কারীদের বিরুদ্ধে শাস্তি হোক, এটা জনগণ চাইতো। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযান, এই ধরনের অভিযান পরবর্তীতে বিএনপির উপরও হতে পারে, এরকম কি কোনো লক্ষণ দেখছেন যে অন্য কোনো প্রক্রিয়ায় বিএনপিকে রাজনীতিতে কোণঠাসা করার কোনো প্রক্রিয়া? বিএনপি একটা অনেক বড় দল, এই দলে অনেক খারাপ মানুষ, অনেক মানুষ ভুল করতে পারে। কালকে যে কটা হয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, হাজার হাজার এইসব দুষ্ট লোককে বহিষ্কার করতেন তো তারেক রহমান। আর এখন যেটা হইতেছে, এইটাকে উপলক্ষ করেই বিএনপির উপরে শুধু আক্রমণ হবে না, রাজনৈতিক আক্রমণ না, আমি বলতে চাই বিএনপিকে ধ্বংস করে দিয়ে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে, মুক্তিযুদ্ধের শেষ সুযোগটি পর্যন্ত নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে সাম্প্রদায়িক শক্তি। এই ব্যাপারে আমি মানুষকে আবারও বলি, আমি যে কথাগুলো বলতেছি অনেকে মনে করেন ফজলুর রহমান বোধহয় একটু বেশি, না আমি বেশি বলছি না, এটাই হবে, সারা পৃথিবীতে তাই হয়। সাম্প্রদায়িক এবং জঙ্গি শক্তি যেখানে মাথা চারা দেয়, সেখানে তাদেরকে দমন করা খুব কঠিন। তাদের ব্যাপারে সাবধান হওয়ার জন্য আমি আহ্বান করব, এবং বিএনপিকে ধ্বংস করার জন্যই তারেক রহমান হলো আমাদের প্রধান লাইট, সেই লাইট থেকে নিভিয়ে দিতে চায়, তারেক রহমানকে নিভিয়ে দিতে চায়, তারেক রহমানকে এইখানে সাংঘাতিক ভাবে কলুষিত করতে চায়। এই জন্য তাদের প্রোগ্রাম। ধন্যবাদ।